বাংলাদেশের আলোচিত অভিনেত্রী পরীমণি আবারও আলোচনায়। তবে এবার কোনো বিতর্ক নয়, নিজের জীবনের এক কঠিন অধ্যায়কে চলচ্চিত্রে রূপ দিতে যাচ্ছেন তিনি। ৪ বছর আগে ঘটে যাওয়া মাদক মামলার ঘটনায় রিমান্ড ও কারাবাসের যে তিক্ত অভিজ্ঞতা তিনি পেয়েছিলেন, সেই বাস্তব জীবনের গল্পই এবার বড় পর্দায় আসতে পারে। 2021 সালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। প্রায় 4 ঘন্টার সেই অভিযানে কিছু আলামত জব্দ করা হয় এবং পরের দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলার পর পরীমণিকে 3 দফায় মোট 7 দিনের রিমান্ডে নেওয়া হয়, যা দেশের বিনোদন জগতে তীব্র আলোড়ন তোলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীমণি খোলামেলা ভাবে সেই সময়ের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। তিনি বলেন, রিমান্ড একটা ফালতু জিনিস, সেখানে মানুষকে ভয় দেখানোর জন্য বড় বড় ছবি টানানো থাকে, কিন্তু এগুলো দেখে কেউ ভয় পায় না। আমি বলেছিলাম এগুলো বদলানো উচিত। কারাগারে নির্যাতনের বিষয়ে প্রশ্ন করা হলে পরীমণি বলেন, আমাকে কেন আটক করা হয়েছিল সেটা ওরাই জানতো না। একজন আরেকজনকে জিজ্ঞেস করত, তারা নিজেরাই বিভ্রান্ত ছিল। তিনি আরও জানান, জেল থেকে মুক্তি পাওয়ার পরপরই তিনি নিজের অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছেন, যা ভবিষ্যতে তার ছেলে প্রকাশ করবে। পরীর ভাষায়, আমার ছেলে বড় হয়ে বইটা প্রকাশ করবে, চাইলে এটাকে সিনেমাও বানাতে পারি। তবে জেলের জীবন নিয়ে পরীমণির খুব সংযতভাবে কথা বলেন। তিনি বলেন, জেলখানা নিয়ে আমি কোনোদিন কিছু বলিনি, বলতেও চাই না, কারণ মানুষ যদি সত্যিটা জানে তাহলে আইনের উপর বিশ্বাস হারাবে। অন্যদিকে কারাগারের খাবার নিয়ে তার ভিন্ন অভিজ্ঞতা ছিল। পরীমণি জানান, জেলের খাবার আসলে খুবই স্বাস্থ্যকর, রান্না হয় ফ্রেশভাবে, অনেক সময় খাবার নষ্টও হয়, পুরো জায়গাটা ভালোভাবে মেইনটেইন করা হয়। সব মিলিয়ে পরীমণির এই নতুন উদ্যোগ শুধু একটি সিনেমা নয়, এটি তার জীবনের অন্ধকার অধ্যায় থেকে আলোর পথে ফিরে আসার প্রতীকও বটে। বাস্তবের বেদনা ও সত্যকে পর্দায় তুলে ধরে তিনি হয়তো দেখাতে চান একজন নারী শিল্পী কতটা সাহসিকতার সঙ্গে নিজের গল্প বলতে পারেন।